ইসরায়েলকে হামলা চালিয়ে আবারও একবার নিজেদের ক্ষমতা জানান দিয়েছে ইরান। রোববার সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিন সাহসিকতা প্রদর্শনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শীর্ষ জেনারেলদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ইসরায়েলে নজরবিহীন হামলার প্রশংসা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ইসরায়েলে হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের শক্তিমত্তার জানান দিতে সক্ষম হয়েছে তেহরান। ইসরায়েল এবং তার মিত্রদের হামলা প্রতিহত প্রসঙ্গে খামেনির স্পষ্ট বার্তা, কতগুলো রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে সেসব আলোচনার ঊর্ধ্বে এই আক্রমণের মধ্য দিয়ে ইরানের সেনাদের দৃঢ়তা, সাহসিকতা এবং সক্ষমতা প্রকাশ্যে এসেছে, যা এই ইস্যুতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে না জড়ালেও পক্ষপাতমূলক ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল। তবে চলতি মাসে সিরিয়ার ইরানের কনসুলেটে তেল আবিবের হামলার মধ্য দিয়ে সরাসরি সংঘাতের রূপ নেয় তা। এ হামলার জবাবে ইসরায়েলের ওপর প্রথম সরাসরি আক্রমণ করে ইরান। ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে তেহরানের সশস্ত্র বাহিনী। পাল্টা জবাবে শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ইস্পাহানের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। সেনাদের সঙ্গে সাক্ষাতে আসন্ন দিনে ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার প্রতিশোধ ইরান নেবে কিনা সে প্রসঙ্গে কোনো কথা বলেননি খামেনি।